স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? স্যার আপনি কেমন আছেন? আচ্ছা, কয়জন আসছে? 25 জন। তোমরা কি মার্কস পাইছো? তোমাদের এক্সামে মার্কস পাইছো? ইয়েস স্যার। স্যার তাই কয় পাইছো? হ্যাঁ, কয় পাইছো? কালকে গতকালকে পাইছো? জি স্যার। ইয়েস স্যার। তোমরা ইংলিশ মানে এবার আসলে খাতা জমা না দেওয়ার কারণ কি সেটা আমাকে বলো তো, বলতে পারবা? মানে লাস্ট বার আর কি যে কোশ্চেন করছি, ঠিক আছে? জিজ্ঞেস করে আচ্ছা, লাস্ট বার তোমাদের জন্য যে কোশ্চেন করছি, ঠিক আছে, এই কোশ্চেনে মানে আসলে তোমাদের আহ মানে না পাওয়ার মানে খাতা জমা না দেওয়ার কোনো আসলে কাহিনী না, মানে কোনো কথাই নাই, বুঝছো এই জায়গায়। আসসালামু মানে আলাইকুম। আমি হ্যাঁ, যে কোশ্চেন তোমাদেরকে দেয়া হয়েছে মানে এটা কি বলবো। আর এখন চলে হচ্ছে কি, মানে আগস্ট মাস নাকি জুন জুলাই আগস্ট মাস চলতেছে, হ্যাঁ। তো এখন আগস্ট মাসে মানে আইসা যদি তোমরা যদি আমাকে বলো স্যার খাতা জমা দেখতে পারি দিতে পারি না, কিভাবে দেয়, ফোনে সমস্যা হয় না, এটা আসলে মানে কি বলবো বলো। ঠিক আছে, এটা মানে গ্রহণযোগ্য না, ঠিক আছে, একদম কোনো দিক থেকে কোনোভাবে গ্রহণযোগ্য না, বুঝছো আমাদের কি বলছি। আচ্ছা, হ্যাঁ পাইছি ফলাফল। আচ্ছা, ইংলিশে মার্কস কত? 62, 13 দেয় নাই, 67, 66, 71, না এটা তো আসলে কোনো মানে মার্কস এর মধ্যে পড়ে না। 32, 62, 73 আছে, 35 তোমরা ইংলিশে কোন হিসাবে পাও ভাই? তো বাম হাত দিয়ে মানে কিছু টাচ করে আসছো, তো এখানে তোমার 50 উঠে যাওয়ার কথা, যে কোশ্চেন দিছি। 70, 68, এই যে একদম 78 পাইছে, ঠিক আছে। মার্জি ইউসুফ ফাতিহা, দেন এক্সাম দেওয়াই নাই অনেকে, ঠিক আছে। 44, 47, 31, ঠিক আছে। 26 তোমরা কিভাবে পাও? কম্প্রিহেনসিভ যা দিচ্ছি এটা লিখলেও তোমাদের মানে ইজিলি তোমার কত 25-30 উঠে যায়, 30-এর মধ্যে কমপক্ষে 25 তো উঠে যায়। কোশ্চেন কাটার মতো আছে খালি কোথায় আছে, খালি হচ্ছে তোমার কোশ্চেনে যাও, মানলাম ঠিক আছে স্যার, কোশ্চেনে স্যার হচ্ছে মার্কস কাটছেন, এছাড়া আর কি আর কোথাও আছে? কোনো কিছুই নাই, ঠিক আছে। এটা আসলে আর 300-তে পরীক্ষা হয় 12 মার্কস তোমাদের মানে, তোমার 12 মার্কস দেখে মনে হয় কি জানো, তোমরা হচ্ছে 200-তে পরীক্ষা দিচ্ছ টোটাল, হ্যাঁ। কারণ কেউ হচ্ছে 200 পাও নাই মনে হয়, হ্যাঁ কেউ 200 পাও নাই। ওয়াও, আগস্ট মাসে আসে তোমাদের এই অবস্থা, একজন কত খালি 206 পাইছো না? আচ্ছা, এরকম হলো আসলে তোমার তাহলে এত সহজ কোশ্চেন করে লাভ নাই তো। আচ্ছা, দুজন 212 পাইছো, একজন জারিফ শাহরিয়ার 212 পাইছো, আর ইংলিশে আসসালামু 73, ঠিক আছে। বুঝি নাই কি বলছো। স্যার সালাম দিচ্ছি। সালাম দিচ্ছ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়ে কি লাভ? পড়াশোনা না করে খালি সালাম দিয়ে লাভ আছে স্যারে? হ্যাঁ, বলো তুমি আমাকে। আকিব কি বললো বলো। স্যার আমাদের এখানে কারেন্ট নাই, ক্যামেরাটা অফ। করো, অফ করো ক্যামেরা নিয়ে, তোমাদের কি বলবো, তোমাদের কত প্রবলেম, ঠিক আছে। কিন্তু এই যে মানে মার্কস দেখে তো আসলে কি বলবো, আসলে ক্লাসে নিতে ইচ্ছা করা হয়।
এত কষ্ট করে পড়াই, সবকিছু করি, ঠিক আছে। আমি তো সত্যি একটা কথা বলি, সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে অনলাইন ক্লাস, বুঝছো, টিচারের জন্য। রাইট টাইমে আসা, রাইট টাইমে বসা। আমার যে কোনো অন্য টিউশনসে 10 মিনিট, আধা ঘন্টা, এমনকি 1 ঘন্টা লেট হলো আমার কোনো প্রবলেম নাই, পড়াই দেখা যায়, ঠিক আছে। তোমাদের কি এটা করা যায়? আমি 1 ঘন্টা লেট করে আসি, বসে থাকবে আমার জন্য? হ্যাঁ, কমপ্লেন দিয়ে দিবা, কোচিং খারাপ, এই এত এফোর্ট তোমার টিচার তোমাদেরকে পড়ায় আসলে, বাট স্টিল তোমরা এরকম করতেছো। তোমাদের এখানে প্রত্যেকের টিচার কোয়ালিফাইড, ঠিক আছে। গত বছর তো এখানে আমি ছিলাম, যারা এই বছর জয়েন করছে মানে স্যাররা, যখন তাদের সিলেকশন প্রসেস হয়, ক্লাস দেয়, তখন আমি দেখছি মানে খুবই সুন্দর তাদের ক্লাস। কেউ এখানে এসে বলো, মাথার মতো ডিসিশনে করে কি, ওই যখন তাদেরকে ধরা হয়, স্যার এটা আমি আমি স্যারের পড়া বুঝি নাই, আমি এটা বুঝি নাই, অ্যাবসেন্ট ছিলাম, এগুলা বলো, ঠিক আছে। কিন্তু এখানে অনেক স্যার স্যার পড়াতে পারে না, স্যারের পড়া কেমন যেন বুঝি না, এইগুলো বলে লাভই নাই। এখানে যারা আছে বেশিরভাগ হচ্ছে আমার ভাই, মানে বড় ভাইরা, ঠিক আছে। কিছু আছে আমার জুনিয়র, যারা জুনিয়র তাদেরকে আমি একদম পার্সোনালি চিনি, বুঝছো। তোমাদের কি জিদান স্যার ক্লাস নেয়? নেয় না মনে হয় কোনো, তাই না? তোমাদের নেয় না, অন্য ক্লাসের নাই। আচ্ছা, এবার আরো একটা জুনিয়র আছে আমার এখানে, ঠিক আছে। এবার তোমাদের কি আব্দুল্লাহ ভাই ক্লাস নেয় না? আব্দুল্লাহ বিন কাইজার Yes, sir. Yes, sir. Yes, sir. ক্লাস নেয়? হুম, Yes, sir. Yes, sir. বলছি কি Okay. ক্লাস নেয়, জিকে নেয়? Yes, Sir, sir. জিকে নেই। না, আব্দুল্লাহ ভাই এক্সপায়ার সম্ভব তোমাদের কোনো ধারণাই নাই, ঠিক আছে। উনি অনেক ভালো একজন টিচার। এবং ওই যে আরিফ ভাই আছে, আমার তো ভাই লাগে আসলে, ঠিক আছে, এসকারেট ভাইয়ার পর আমি দেখছি পার্টটা বাংলা কে নেয়, কোন ভাই যেন, মোস্তাক স্যার নেয় না? Arif Sir, sir. আরিফ স্যার। ও স্যার, আরিফ স্যার বাংলা নেয়, মোস্তাক ভাই হচ্ছে ম্যাথ নেয়, তাই তো? Yes, Yes, sir. sir. হ্যাঁ, তো এই মোস্তাক ভাইয়ের সাথে আমার পার্সোনালি কথা, আমাকে আমি চিনি, ঠিক আছে। উনি উনি কিন্তু একজন মানে এমবিবিএস কমপ্লিট করো না, ঠিক আছে, খুব সম্ভবত। হ্যাঁ, উনি কমপ্লিট করো, ইন্টার্নশিপ করতেছে, তো এটা কিন্তু একটু মুখের কথা না, বুঝছো। এমবিবিএস কমপ্লিট করা এটা মুখের কথা না। তোমরা যদি বলো স্যার এই আপনাদের পড়াগুলো আমরা বুঝি না, তাহলে এটা আমি আসলে মানে গ্রহণযোগ্য না, সরি, এটা এটা ইম্পসিবল, ঠিক আছে। স্টিল যদি তোমাদের প্রবলেম থাকে, তোমাদের তো সবকিছু বলার রুম আছেই, তাই না? তুমি মনে করো না আমি স্যারকে ডিরেক্ট বলতে পারি না, আমারে বলো, সমস্যা নাই তো। তোমার শরীফুল স্যার, স্যারকে বলো, ঠিক আছে। আমার মনে হয় শরীফ ভাই তোমাদের কিছু কখনো কিছু বলছে বা বলবে, ঠিক আছে। শরীফ ভাইকে আমি চিনি, বুঝছো। আর তোমাদের তাও মনে হয় যে না, ম্যানেজমেন্ট টিমকে আমি বলবো না, ঠিক আছে, আমাকে বলো, ঠিক আছে। যারা যে আমার কাছে আগে পড়ছে, যে আকিব পড়ছে বা আগের সিক্সের খবর নিও, যে আমি কিরকম, আমি একদম ফ্রি তোমাদের সাথে। আগে বলছি আমি অন্য রাত দিচ্ছে, রাত 2:30 পর্যন্ত ক্লাস নিয়েছি তোমাদের পোলাপানে, যারা গতবার সিক্সে ছিল, ঠিক আছে। হ্যাঁ, 2:30 পর্যন্ত ওরা করছে ক্লাস, কোনো 4 জন ছিল, ঠিক আছে। 9:30 পর্যন্ত রেগুলার ক্লাস ছিল, আধা ঘন্টা আমি রেস্ট নিছি, এর আগে 2 ঘন্টা ক্লাস, 10টার সময় আবার বসছি, 10টা থেকে 2:30 পর্যন্ত ক্লাস করছে। জয়নিং এ মনে হয় 24-25 জন ছিল, লাস্ট পর্যন্ত 4 জন না 3 জন যেন ছিল। সমস্যা তো নাই এখানে, আমি তো কিছু বলবো না, তোমরা কেন রাতে কল দিবা না আমাকে বা করো না, আমাকে বলো, সমস্যা নেই। ওদের মনে হয় যে আমি আমার সাবজেক্টে বলতে পারতেছি, আমাকে বলো, তোমার বিষয়ে কিছু বলবো না আমি কখনো। এই মুহূর্তে ওই টপিক যদি আমার আয়াত থাকে, আমি তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে। তো সব স্যারে করো, সব স্যারে তো হোয়াটসঅ্যাপ আছে, বলো। কিন্তু এই মার্কস নিয়ে এসে তোমাদের মানে বোঝা যায় না তোমরা আসলে ক্যাট কোচিং করতেছো, সত্যি কথা যেটা। আমি তো বলি কোন জুন জুলাইতে ভর্তি হয়েছে, আমার ফার্স্টের দিকে এক্সাম তোমাদের মার্কস থেকে ভালো ছিল, বিশ্বাস করো, ঠিক আছে। আমার ফার্স্ট এক্সাম তোমাদের থেকে ভালো ছিল মার্কস। মানে তোমরা কত, যে হায়েস্ট কত, কত আসছে, হায়েস্ট উঠছে হচ্ছে তোমার 212 মনে হয়, হায়েস্ট উঠছে না? 90%, 80% মার্কস থেকেও পাও নাই তোমরা, বুঝছো। 80% মার্কস তোমরা পাও নাই। কত হয়, 212/300 ভাগ হচ্ছে 100, সেখানে তোমার কাটা ওই তো কত বেশি হবে না, ঠিক আছে, 21 তো। তাহলে 3 6 18 7 70 সামথিং হবে, হয়তো 72 3 4 এরকম, এত পার্সেন্ট হবে, ঠিক আছে। এটা তো মার্কস না ভাই, তাও মানে একজন হায়েস্টটা ক্যালকুলেট করে, যারা হচ্ছে টোটাল 44 পাইছো, ঠিক আছে, 98 পাইছো,
130 পাইছো, এটা এটা এগুলো কি বল, এগুলো তো কোনো মানে পড়ে না মার্কসে, ঠিক আছে? শুনো, নেক্সট টাইম আমি তোমাকে ক্লাস অনেকক্ষণ টাইম ওয়েস্ট করতেছি আমি। নেক্সট এক্সামে যেদিন হোক না কেন, নেক্সট যে এক্সাম আছে, যারা তোমার 300-র মধ্যে, যত মানে কম দিয়ে দিলাম, যারা 300-এর মধ্যে 230-এর নিচে পাবা, ঠিক আছে? সরাসরি বললাম, আমার জন্য তোমাদেরকে ডেকে ডেকে নেওয়া লাগে না। যারা 230-এর নিচে পাবা, ঠিক আছে, তারা সবাই মানে আমার কাছে রিচ আউট করবো, আমাকে প্যারেন্টস দিয়া। বুঝছো তুমি কেন খারাপ করছো, কেন এক্সাম তুমি খারাপ মার্কস কম পাইছো, এইটা রিজন জানায় তোমাদের প্যারেন্টস যেন আমাকে অবশ্যই ফোন দেয়। বুঝতে পারছো? সবাই কথা বুঝছো? Yes, sir. হ্যাঁ, এর মনে থাকে। Yes, sir. ঠিক আছে, ইশতিয়াক শুনতেছো কথা? Yes, sir. এটা তোমার দায়িত্ব, বুঝছো? নেক্সট এক্সাম 2 সপ্তাহ পরে না, মানে 1 সপ্তাহ চলে যাচ্ছে, আর 1 সপ্তাহ পরে এক্সাম, তাই তো? Yes, sir. তো রেজাল্ট দেওয়ার পর তুমি আমাকে নিয়ে নিজে জানাবা যে স্যার আপনি বলছিলেন, যারা যদি তারা যেন বলে, ঠিক আছে? Okay, sir. আর ইশতিয়াক না জানালে বাকিরা জানাবা, বুঝছো? যদি ইশতিয়াক না জানাতে না জানায়, কিন্তু বাকিরা তোমার না জানাও, তাহলে তো সবার পানিশমেন্ট হবে ইশতিয়াক বাদে। বুঝছো, পানিশমেন্ট কিংবা দেওয়া জানলো না, এটা আমি জানা আছে আমার। তো তোমাদের শিখাই লাগা লাগবে না। বুঝতে পারছো? বুঝা গেছে? Yes. Not that. যাই হোক, তো এটা হচ্ছে কথা, ঠিক আছে? 15 মিনিট ওয়েস্ট করলাম, ঠিক আছে? আর এর মধ্যে 230 সাবজেক্ট ওয়াইজ আমি দেখতেছি এরপরে, ঠিক আছে? মনে থাকবে সবাই কি বলছি? জি স্যার। আচ্ছা, Yes, sir. খুলো। তো বই খুলে এখন আমার যাচ্ছি। লাস্ট দিন কোন মধ্যে পড়ছিলাম আমরা? হ্যাঁ হ্যাঁ, কোন পর্যন্ত পড়ছিলাম? 26 না স্যার? কত? 70 আফটার আফটার এগুলা দেখাইলাম না তোমাদেরকে, এই যে 72 দেখাইছি না আমি তোমাদেরকে? হুম হুম। এরপরে সিন্স নামে কোশ্চেন করছিলা না? হ্যাডবিটারও তো পড়াই, যত মনে পড়তেছে। 74 দেখাইছে, হ্যাডবিটারের পরে মনে হয় দেখাইছিলাম নাকি? 77 পর্যন্ত কোনটা স্যার? 77 পর্যন্ত দেখাইছিল। আচ্ছা, 77 থেকে পড়া শুরু করো, আমাকে জানো, আপডেট জানো, পরে আপডেট জানো। ঠিক আছে, 77 থেকে পড়া শুরু করো। সবাই তো বই পাইছো না তোমরা? তারপর থেকে শুরু করবো। আচ্ছা, 77 থেকে শুরু করো, ঠিক আছে? 77 থেকে শুরু করো, দেন আগায় থাকো। 77 থেকে 85 পড়ো, আস্তে আস্তে করে বুঝাই, ঠিক আছে? আসে কি মানডে, তাই তো? আচ্ছা, ওয়েডনেসডে এর মধ্যে হচ্ছে আমরা শেষ করব, যেভাবে হোক এটা শেষ করতে হয়। এবার সাবজেক্ট এগ্রিমেন্টও আছে, অনেক কিছু বাকি আছে। কত পর্যন্ত শুনিনি। 85 পর্যন্ত পড়ো, না আপাতত এখন পড়ো, যেটা বুঝো না একটু দাগায় রাখো, দেন আমি একটা করে বলছি।
স্যার এই কি নাম্বারটা একটু বুঝাই দিন। কেউ কি আমাকে ডাকছেন স্যার? স্যার 84 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। স্যার 75 নাম্বারটা একটু বুঝিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, পাশে যেন কে বললা? জারিফ কত বলছো? স্যার 84। 84? তো তুমি অনেক স্যার উপরে চলে গেছো। 80 তার স্যার নিচে একটু বোঝা যায়, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, কত জানি বললা? 77 না 78 বললা? 75। ও 75, সেটা তো দেই নাই। ঠিক আছে, দেখো কি বলছে, কোন বাক্যে প্রিন্সিপাল ক্লজ। আর সেটা হচ্ছে একটা জিনিস বলছিলাম যে ন্যারেশনাল রুলস, লাস্ট দিন আসলে পড়াইছিলাম, এটা ন্যারেশনাল রুলস, এটা ঠিক আছে। যে যদি আমাদের এখানে আসলে পাস্ট হয়, ঠিক আছে, আর এখানে যদি আমাদের কোনো উইল উইল থাকে, হ্যাঁ, উইল মনে রাখবা যে উইল থাকলে আমাদের উড হয়ে যায়, ঠিক আছে। তাহলে ক্যান থাকলে আমাদের কি হয়ে যাবে? কুড হয়ে যাবে, ঠিক আছে। মে থাকলে আমাদের মাইট হয়ে যাবে। এরকম চেঞ্জটা হয়, হ্যাঁ। বোঝা গেছে বিষয়টা? তাহলে নেক্সট উইক বললে যাই বলুক না কেন, মানে এখানে যেহেতু ফিউচার বুঝাইছে, মানে উইল তো আছে, ঠিক আছে। জাস্ট উইলটা আমাদের কি হয়ে উড হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো উইল লিখছে এখানে, উড। যেখানে ক্যান দিতাম মনে করো, ফর এক্সাম্পল আমরা হচ্ছে ক্যান দিছে এখানে, হ্যাঁ। দেখা যাচ্ছে যে শি ক্যান মিট মি দিলাম আমি, হ্যাঁ। ঠিক আছে, এখানে কি হইতো বলতো? এখানে কুড হয়ে যেত আমাদের। মেয়ে থাকলে মাইট হয়ে যেত। বুঝা গেছে? স্যার বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, কে স্যার বলতেছেন? আস্তে আস্তে করে বলেন। স্যার 82 নাম্বারটা বুঝাই দেন। আচ্ছা, কেউ একজন মনে হয় স্যার বলতেছিলা, একদম আস্তে আসছে ভয়েস, আমি দেখতে পাই, একটু রেজিস্ট্রেশন করো তাহলে হবে। কোন একটা মেয়ে, ঠিক আছে, কেউ একজন তোমরা মনে হয় ডাকতেছিলা। আচ্ছা, বাবা কত জানি বললা, ভুলে গেছি। Sir, 70? স্যার স্যার 82 স্যার। একটু বুঝিয়ে 82. 78 টিকে বলতেছো? স্যার 82। স্যার 76। আচ্ছা 77, 77 পড়তে বলছো। আচ্ছা, হ্যাড বেটার থাকলে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে সাধারণত হ্যাড থাকলে এখানে গন হয়। আর যখন হ্যাড বেটার একটা ফ্রেজ টাইপের, যখন হ্যাড বেটার হবে, তখন হচ্ছে এই মেইন রুল থেকে ডেভিয়েট হয়ে যায়, মানে এক্সেপশন, ব্যতিক্রম হয়ে যায়। এখানে তোমার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাড বেটার ডান ছিল, আর ডু হয়ে যাবে, বেস ফর্মটা হয়ে যাবে। ইয়েস স্যার। বুঝা গেছে? আচ্ছা, তারপর 82 নাকি? স্যার Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে 82 দেখে তোমাদেরকে। 82 কই গেল? 81। আচ্ছা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস এর টেন্স। আচ্ছা শুনো, ভয়েস চেঞ্জের মধ্যে 2-3টা রুলস তোমরা পাবা এখানে।
মনে রাখো ভয়েস চেঞ্জে তোমার মানে সব হচ্ছে মেইন ভার্ব হচ্ছে V3 ফর্ম। এই তোমার ভয়েস পড়ছো না? জি স্যার। Yes, Yes, sir. sir. Voice is হ্যাঁ good. তারপরে Yes, sir. তাই তো বলি। Yes, sir. তো বোঝাতে তো তোমার এটা কোনো মানে করো তুমি যে জিজ্ঞেস করছো এই নতুন, তুমি কি নতুন স্যার নিউ জয়েন করছো? স্যার অনেকেই নিয়ম। কথা বলে না। ঠিক আছে দেখো, বলছে প্যাসিভ ভয়েসে টেন্স ও অক্সিলারি নিম্ন ছক আকারে পরিবর্তিত হয় এবং মূল পাস্ট পার্টিসিপল হয়। ছক কই দিছে? ছক দেখি না। আচ্ছা শোনো, মেন কথা হচ্ছে ভয়েস এন্ড অক্সিলারিটা হচ্ছে আমাদের টেন্সের মেইন অক্সিলারি, ঠিক আছে? এই অক্সিলারি যেটা আছে, অক্সিলারি প্লাস হচ্ছে আমাদের একটা পরে একটা ওই অক্সিলারি অনুযায়ী বি ভার্ব বসে, এরপর হচ্ছে আমাদের মেইন ভার্ব বসে। এটা আর কিছু না। ভয়েস এর ক্লাসটা দেখলে ফার্স্ট ক্লাস অনেক ভালো করে বুঝে যাবে এটা। যেমন ধর এখানে হচ্ছে ইজ ছিল, তো ইজ আছে, এটা প্রেজেন্ট টেন্স দেখে হচ্ছে আমাদের ও এটা ডিরেক্ট প্যাসিভ ভয়েস দিচ্ছে। আর শোনো, মেইন কাজ হচ্ছে আমাদের মানে মেইন ভার্ব থাকলে আমাদের V3 হয়ে যাবে, বিইং এ যে ডু আছে ডান হয়ে যায়। এখানে তোমাদের আগে যা থাকুক কোনো বিষয় না এটা, ঠিক আছে? পরেরটা আমাদের V3 হয়ে যাবে, মেইন ভার্ব থাকলে V3 হয়ে যাবে। Sir, কথা শোনা যায় না। স্যার কথা বুঝতে আপনি কিছু বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলতেছিলাম না, এখন বলতেছি, ঠিক আছে? মিউট হয়ে গেছিলাম। স্যার 84 নাম্বারটা কি বলছে বুঝতেছি না। আচ্ছা চলো সে বুঝাচ্ছি, একটু দাঁড়াও। আচ্ছা, একটু ওয়েট করেন, হ্যাঁ? স্যার 85 নাম্বারটা। হ্যাঁ স্যার, আগে 84 বুঝাই দিচ্ছি। তারপর তারপর 86 নাম্বারটা বুঝাই। ওকে স্যার। আচ্ছা 86 নাম্বার বুঝা লাগবে না। আচ্ছা স্যার, 84 আগে কোনো রুট লাগবে? স্যার 3 আচ্ছা লাগবে না, No, sir. লাগবে? স্যার No, 83 sir. স্যার। আচ্ছা মুভ ইন 83। আচ্ছা টু বি ভার্বের প্যাসিভ ভাই, এটা সেম, একদম সেম ভয়েস এর পুরোটা। প্যাসিভ ভয়েস মেইন ভার্ব V3 হবে। এটা ওয়াজ থাকুক, ইজ থাকুক আর আমি থাকি এখানে, ঠিক আছে? স্যার এক্সাম্পলটা বুঝিয়ে দিন। বুঝা গেছে স্যার? জি স্যার বুঝছি। প্যাসিভ ভয়েস মুভ ইন। জি স্যার বুঝছি। আচ্ছা যদি হচ্ছে যদি হচ্ছে ভয়েস মানে কি সমস্যা হয়, সেক্ষেত্রে ভয়েসের যে ক্লাসগুলো আছে একটু কষ্ট করে দেখে নিও, ফাস্ট ফরওয়ার্ড করে আশা করি সলভ হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এরপর হচ্ছে 84। 84 হচ্ছে যে টু বি হলে ইনফিনিটিভ টু এর প্যাসিভ ফর্ম, এর পাস্ট ভার্ব প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের সেম মানে প্যাসিভ ভয়েসের বিষয়টাই বলছো যে হি ওয়ান্টস আ লেটার টু বি রিটেন, ঠিক আছে? এটা হচ্ছে ভয়েস এক্সেপশন যে ইয়েগুলা, ঠিক আছে? বুঝছো, ধরো এক্সেপশন আছে এরকম হচ্ছে যে বাই মি আ শার্ট আমরা পড়ছিলাম, আর লেটার শার্ট বি বট ফর মি পড়ছিলাম, তাই না? মেবি Yes, sir. এটা হচ্ছে ওরকম যে হি ওয়ান্টস আ লেটার টু বি রাইট না টু বি রিটেন, ঠিক আছে? বুঝা গেছে? কিন্তু বি আছে দেখো, অলরেডি টু এর পরে বেস ভার্ব বেস ফর্ম বি হয়ে গেছে, টু এর কাজ শেষ। এরপর এটা ভি থ্রি দিয়ে দিবা। প্যাসিভ যখন পাওয়া তার সাথে আমাদের কি বলতো ভি থ্রি দিয়ে দিবা আমরা, ঠিক আছে? বিং ডু না, বিং ডান, ঠিক আছে? বুঝতে পারছো স্যার? Yes, sir. আচ্ছা Yes, আচ্ছা, ঠিক আছে। sir. এরপর হচ্ছে আমাদের কত বলছো? কেউ বলছো? স্যার বলছিলাম কিন্তু তারপর আমার লাগবে না। আচ্ছা ঠিক স্যার আছে। আচ্ছা 85 নাম্বার 85 একটা 85 জিনিস নাম্বার। দেখো, এই তোমাদেরকে 85 একটা জিনিস আমি বুঝাই। দেখো এটা বলছে যে এই ভার্ব গুলার প্যাসিভ ফর্ম হয় না, ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত, প্যাসিভ ফর্ম নেই। এটা একদম ফার্স্টে আমরা একটা জিনিস বলছিলাম না, সেটা হচ্ছে যে মানে আমাদের যেখানে অবজেক্ট নাই সেখানে ভয়েস চেঞ্জ হয় না, বলছিলাম, মনে আছে তোমাদেরকে? Yes, স্যার। ওই রুলটাই Yes, হচ্ছে sir. এইটা, ঠিক আছে? ওই রুলটাই এইটা, আর কিচ্ছু না, ঠিক আছে স্যার? Okay, sir. Okay, sir. ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কত স্যার একটু বলেন, ও 85 পর্যন্ত পড়ছেন নাকি? আচ্ছা দেন পরেগুলো একটু পড়েন। স্যার 86টা বুঝাই দিন। 86। আচ্ছা, যদি কোনো ভার্বের পূর্বে মাইন্ড ওর উইদাউট বাই পাস্ট স্টার্ট এগুলো থাকে এবং প্রিপোজিশন থাকলে পরধাত আইএনজি যোগ করতে হয় উইথ আ ভিউ টু। আচ্ছা দেখো, এটা বলছে যে এই ভার্বগুলো যদি থাকে, ঠিক আছে, এই ভার্বগুলোর পরে যদি আমাদের প্রিপোজিশন থাকে তাহলে আমাদের পরবর্তী ভার্বটার আইএনজি হয়ে এটি ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখা যাবে আমি বলতে উইথ আ ভিউ, দেখো ভিউ আছে না আমাদের এখানে ভার্বটা, এটা অলরেডি আছে। ধরো আমি কি হচ্ছে মাইন্ড টেকিং, দেখো উড ইউ মাইন্ড, এইটা একটু খেয়াল করো, উড ইউ মাইন্ড টেক, হ্যাঁ, আ কাপ অফ টি। মাইন্ডের জন্য আমরা এখানে টেকিং আ কাপ অফ টি হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? তো এইগুলো ভার্বের পরে সাধারণত মানে এইসব ওয়ার্ড গুলোর পরে ভার্বটা আমাদের মানে ভি থ্রি হয়ে যাবে, সরি ভি থ্রি বলতেছে আইএনজি হয়ে যাবে। বুঝতে পারছো? উইথ আ ভিউ টু এর পরে কি হয়েছে, আইএনজি হয়েছে, যেগুলো থাকে এখানে, ঠিক আছে? আই কুড নট হেল্প, যে মনে আছে আমরা যখন হচ্ছে ট্রান্সফরমেশন পড়ছিলাম, ক্যানট বাট আর হেল্পের ক্ষেত্রে পরে আমরা আইএনজি ইউজ করতাম না, Yes, sir. ঠিক আছে? আই ক্যানট হেল্প ওবিং মাই প্যারেন্টস, তাই তো? এই যে স্যার হেল্পের পরে আমাদের Sir. ভার্বগুলো আইএনজি হয়ে যাবে। এখন আমরা কি করতে হবে, আমাদের এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে যে এইগুলোর পরে হচ্ছে আমাদের কি বলতো, এগুলোর পর হচ্ছে আমাদের আইএনজি ফর্ম বসে যাবে, ঠিক আছে? বুঝা গেছে স্যার? Yes, sir. আচ্ছা sir. 100 পর্যন্ত দেখো, দেন আবার সেম ভাবে বুঝাই দিচ্ছি। তো 87 নাম্বারটা একটু বুঝিয়ে দিন। কোনটা 87? জি ওকে ওয়েট স্যার, কি বলছো দেখি। স্যার 89 নাম্বারটা একটু বুঝাই দেন। আচ্ছা, হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট এর ভার্ব সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্ব থাকে তখন পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা দেখো, মানে পজিটিভ ভার্ব জানো? নো স্যার। পজিটিভ ভার্ব বুঝো কেউ? No, sir. আচ্ছা, এটা আসলে কখনোই আগে বোঝানো হয় না, সবসময় এই মানে রাইট ফ্রম ভার্বস বা এগ্রিমেন্টে বোঝানো হয় না। আগের বছর যখন পড়াইছি তখন এটা সবসময় এটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা মনে করো, ধরো আমার একটা হোমওয়ার্ক আছে, কালকে আমাকে স্যার একটা হোমওয়ার্ক দিছে, তো তোমাদেরকে দেবো, ধরো কারা দেখা যায়, সুমায়া দেখা গেছে, আমি সুমায়াকে একটা হোমওয়ার্ক দিছি, ঠিক আছে? সুমায়া করছে কি, সুমায়া লিখবে না নিজে, ও ওর ছোট বোনরে দিয়ে ভাইয়া লেখায় ফেলছে হোমওয়ার্কটা, বুঝছো? স্যার তো আর দেখবে না, বুঝবেও না। এখন কাজটা আসলে কার বলো তো? কাজটা কিন্তু সুমায়ার, বাট কাজটা ও মানে সাবজেক্ট সুমায়া, কারণ কারণ হোমওয়ার্কটা ওর, কারণ ও কাজটা করাইছে কাকে দিয়ে? অন্য অর্জন দিয়ে করাইছে না? জি স্যার। করাইছে তো?
যেমন ধরো আমি বাংলা যদি বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, সাবজেক্ট কিন্তু মা, তাই না? বাট আসলে কাজটা করতেছে কে, দেখতেছে কে বলো তো আমাকে? শিশু। শিশু। That baby. রাইট। তাহলে যে বাচ্চাটা আছে বা বেবিটা আছে, শিশু যেটা বললাম, তাকে কিন্তু চাঁদ দেখাইতেছে, দেখতেছে। সেম যদি পজিটিভ ভার্ব হয় যে আই গট দ্য লেটার রাইট, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমি লেখি নাই, তাই না? তখন সেটা হচ্ছে V3 ফর্ম হয়, ঠিক আছে? যেমন ধরো আমি যে ইশতিয়াকে ছবি তোলাইছি, কি বলতো যে আই মেড ইশতিয়াক কি টেকেন দ্য ফটো হবে, ঠিক আছে? বুঝতে পারছো? টু না দিলে টেকেন হবে। দ্য বয় গেটস এক্সাইটেড ভেরি অফেন, এটা তো ডিরেক্টলি মিলতেছে না। স্যার পরে তার তো মানে ভাববো- এটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে জি কাজ স্যার, করা। যে এখানে আপনারা হচ্ছে সেকেন্ড এক্সাম্পলটা ইগনোর করেন, দরকার নাই, ঠিক আছে? তাহলে আই হ্যাড মাই হোমওয়ার্ক ডান বাই হিম, ঠিক আছে? যে তাকে দিয়ে আমি কাজটা করাইছি। যখন এরকম পাবা তখন ভার্বটা কি করবা, V3 করে ফেলবা, ঠিক আছে? বুঝতে পারছো স্যার? Yes sir. Yes sir. স্যার 90। আচ্ছা, দেখি 90 আমাদের কই আছে। যে সময়ে নিষ্পন্ন হয়েছে তার পূর্বে, আচ্ছা দেখো, পারফেক্ট টেন্স বোঝো তো তোমার নাকি? হুম, পারফেক্ট টেন্সকে এক্সপ্লেন করতে হবে আমার কাছে, পারফেক্ট টেন্সটা কখন হয় আসলে? হুম, বলো, সমস্যা নাই, বলো, তোমার হ্যাঁ। রেসপন্স করো না কেন? Explain করে দাও। বলো, যে বোঝো সব বলে ফেলো, ভুল হলে কি সমস্যা? স্যার বুঝাই দেন আর ভুল তো আমারও হয়। ফলাফল বিদ্যমান। হ্যাঁ, মানে কাজটা আগে হয়ে গেছে কিন্তু ফলাফল কি বলতো, বিদ্যমান। প্রেজেন্ট পারফেক্ট আর কি, মানে এক কথায় কাজ আগে হয়ে গেছে বাট ফলাফলটা পরে আছে, তাই তো? স্যার দুইটা প্রেজেন্ট ডেতে প্রেজেন্ট টাইমে হয়ে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্টে হলে পাস্ট পারফেক্ট, আর ফিউচারে হলে ফিউচার পারফেক্ট, তাই তো? ওকে, খুবই সুন্দর, তোমরা পারলা, বুঝলাম। এখন বলছে যে কোনো একটা কাজ বা যে সময় নিষ্পন্ন হয়েছে তার পূর্বে কাজ সম্পন্ন হয়েছে। এখন মনে করো তোমার পরীক্ষা দিছো, ঠিক আছে? আমি বললাম না, ওরা খুব ট্রাই করছে, ঠিক না? খুব ট্রাই করছে ওরা, খুব কষ্ট করছে ওরা, ঠিক না? এখন এই কাজটা কিন্তু আগে করছো, তাই না? আর আমি কিন্তু বলতেছি কিন্তু এখন, তাই না? যেমন ধরো যখন হচ্ছে তোমার আমি হয় যে ফিজিক্যাল ক্লাস, কোচিং ক্লাস নিতাম, তখন তো মনে করো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আমরা যাইতাম কোচিং থেকে, তোমার আমাদের হচ্ছে এখানে ছোট ছোট মিনি বাস পাওয়া যায়, পরে লেগুনা পাওয়া যায়, তো ঠিক আছে? তো এগুলো দিয়ে মনে করো আমরা যাইতাম, প্যারেন্টস স্টুডেন্ট যেত, আমরা টিচার যারা ছিলাম তারা যাইতাম, ঠিক আছে? যখন মনে করো 3 ঘন্টা তো পরীক্ষা, তোমার তো 3 ঘন্টা আমরা আসলে কি করবো? এবার আমার মনে করি যেখানে পরীক্ষা তো ওখানে বসে থাকতাম, অন্য টিচাররা গল্প করতাম, প্যারেন্টসরা গল্প করতাম, এরপর অনেকে স্কেয়ার থাকতো, তারা গল্প করতো, ঠিক আছে? এরকম তো আমরা মনে করে বলছি না, ওই সেটা ধরো কথা উঠলো একজনকে নিয়ে যে অমুক XYZ, আমরা না আসলে অনেক চেষ্টা করছে, তাই কথা কিন্তু বলতেছি কিন্তু যে সারা বছর আমার চেষ্টা করছি, কিন্তু আগে কথা বলতেছি না আমি, বাট কাজটা কিন্তু আগে হয়ে গেছে। আমি বলতেছি আজকে আজ তোমার পরীক্ষা দিতে গেছো, বলতেছি আমি আজকে, বাট কাজটা কি আগে হয়ে গেছে না? স্যার আগে হয়েছে কিন্তু বলতে হ্যাঁ, আগে বলতো তোমার জন্য সম্পূর্ণ আগে, কাজ আগে সম্পূর্ণ হয়েছে, but আমি জিনিসটা বলতেছি এখন, ঠিক আছে? মানে তুমি এখন এক্সাম দিচ্ছ, বাট এটার বিষয় তোমার যে কথাটা বলতেছে যে তুমি যে প্রিপারেশনটা নিছো, বা ধরো তুমি রেজাল্ট দিছে, এখন তুমি ফার্স্ট হো, তুমি ভাবছো আমি ফার্স্ট হবো, বাট তুমি হইলা মনে করো থার্ড, রেজাল্টটা এখন দিলো, কাজটা কিন্তু আগে শেষ হয়ে গেছে না? আর ওইটার সাথে কিন্তু রেজাল্টটা রিলেটেড, পরীক্ষার সাথে তো অবশ্যই রেজাল্টটা তোমার যোগ্য থাকবে, তাই না? তো একই 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 এক ওই যে বলো না যে এক লাইনের যেটা, তাই তো? যদি আগে হয় সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ হবে, মানে টু দিয়ে দেন পারফেক্ট টেন্সটা হবে। তো হি অ্যাপিয়ার্স টু ট্রাই হিজ বেস্ট, টু হ্যাভ ট্রাইড। বুঝতে পারছো সবাই? এখন এখানে আমাদের পারফেক্ট টেন্স হয়ে গেছে, এটাই, ঠিক আছে? স্যার 95টা একটু বুঝিয়ে দেন। হুম হুম, আচ্ছা, এটা এক কথায় হচ্ছে যে মডালস। অক্সিলারি ভার্ব হচ্ছে 2 প্রকার নর্মালি, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সিম্পল অক্সিলারি, ঠিক আছে, হচ্ছে মডালস, বুঝছো? আর একটা আছে ফ্রেজাল অক্সিলারি, এটা আমরা পড়ি না। তো সিম্পল হচ্ছে নর্মাল, এম ইজ আর ওয়াজ ওয়ার, আর মডাল হচ্ছে কোনগুলা?
যেগুলো তোমার সাধারণত অক্সিলারি ডেফিনেশনে কি দিয়েছিলাম, যেগুলো হচ্ছে তোমার নিজস্ব কোনো মিনিং নাই, বাট মডালস হচ্ছে যে নিজস্ব মিনিং দিতে পারে। ঠিক আছে, যেরকম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। ঠিক আছে, এগুলো মডালস। আজীবনের জন্য মুখস্থ করে রাখো, মডালস এর পর অলওয়েজ বেস ফর্ম হবে। বুঝা গেছে? স্যার 91 মডালস এর পর অলওয়েজ বেস ফর্ম হবে। আচ্ছা, কি বলবো এটা 91 নাম্বার। হুম, দাঁড়াও, কি বলছে হ্যাঁ না, সফল লাভ করার আশা ছিল কিন্তু হয়নি, বুঝলে? এটা নর্মাল সেম। স্যার 99টা একটু বুঝিয়ে দিন। দাঁড়াও, বলছি না যে আশা ছিল কিন্তু হয় নাই। ঠিক আছে, এরকম বুঝাইলে আমাদের কি হবে? হি হোপড টু টেক বাট নট টু হ্যাভ টেকেন। সেম, দেখা যাচ্ছে আসলে পারফেক্টটা ইয়ে করতেছে যে সে সে মনে হচ্ছে ইচ্ছা চাইছিল, আশা করছিল বাট হয় নাই। মানে কি আশা করছে কখন? রেজাল্ট করার পর আশা করে, পরীক্ষার মধ্যে আশা করে, তাই না? যে না পরীক্ষা ভালো দিলাম, হ্যাঁ ফার্স্ট হতে পারি, ঠিক না? বাট কাজ কিন্তু আগে শেষ হয়ে গেছে, বাট আমি রেজাল্ট পেলাম কখন? পরে, না আসলে ফার্স্ট হতে পারলাম। সো পারফেক্ট ইনফিনিটিভ। বুঝতে পারছো? হ্যাঁ আইডিয়া বলো স্যার। স্যার 101 নাম্বারটা একটু বুঝিয়ে দিন। কোনটা কোনটা? 101। আচ্ছা আচ্ছা, 101-এর মধ্যে আগে যেন কি কত বললা? 96 কে বলছিলা নাকি? স্যার 95 বলছিল। কত মুবিন? স্যার 95। 95। আচ্ছা 95 তো বললাম যে মডাল অক্সিলারি যেটা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোকে মডালস বলে। ঠিক আছে, মডালস গুলো পরে অলওয়েজ বেস ফর্ম বসবে। ঠিক আছে, জি স্যার। স্যার 99 নাম্বারটা বুঝিয়ে দিয়ে। কত? 99। আচ্ছা, কেউ মনে হয় 101 বুঝলা, তাই না? স্যার 100 নাম্বার। আচ্ছা 100। আচ্ছা আগে 99 যাই। 99 থেকে 101 ঠিক আছে, 99 বলছে যে লেস্ট। আচ্ছা ভালো কথা, এটা খুব, এটা এই রুলটাকে তোমরা মানে 3 স্টার দিয়ে রাখো। আসলে আগে কিছু রুলস লাগা দরকার ছিল। এই রুলসটা না অনেক আসে। স্যার কত? এই যে 99। ঠিক আছে, এটা তুমি হচ্ছে মানে ক্যাট কলেজ ইনটেক বলো আর এইচএসসি বলো, হ্যাঁ এই রুলটা কেন জানো আমি জানি না আসলে। এটা বেশ, এটা আসে যে আমরা হাই টাইমের একটা পড়ছিলাম, মনে আছে? ইট ইজ হাই টাইম উই চেঞ্জ দ্য সোসাইটি। হ্যাঁ, মনে আছে না? খেয়ে ফেলছো, ভুলে গেছো 2 দিনেই। স্যার উপযুক্ত সময়। ওই ওই হাই টাইমেরটাও আসে অনেক, আর এটাও আসে অনেক, বুঝছো কি বলছি? সবগুলো অনেক আসে এটা, হ্যাঁ। আচ্ছা দেখো, হ্যাঁ বুঝি না, কিছু বলবা? বুঝছো? বলছে লেস কি? আচ্ছা লেস্ট, লেস্ট যেটা, এটা হচ্ছে তোমার মানে লেস্ট এর ডিরেক্ট মিনিং না আসলে, মানে আমি ওরকম আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে না হয় বা নতুবা। ঠিক আছে, ঠিক আছে, নতুবা। ঠিক আছে, যাতে বা যাতে সে না করে, এরকম। দ্য ম্যান ইজ ওয়াকিং ফাস্ট লেস্ট হি তবে তাইলে হি শুড মিস দ্য বাস। এরকম যে মানুষ মানে দ্রুত হাঁটতে হয়, এছাড়া কি সে বাস মিস করে ফেলে, মানে এটা অনিবার্য হয়ে গেছে। অনেক সময় আছে না যে ধরো তোমার সাথে ফর্মাল কথাবার্তা, যেমন আমাদের এরকম, ধর আমি যে আমাদের মিড টার্ম গেছে তো কিছুদিন আগে, তো স্যাররা হচ্ছে কি যে এই উইকটা আমাদেরকে আমরা হচ্ছে খাতা দিছে আমাদের, বুঝছো? তো এরকম ধরো মনে করো আসতেছি, এই কার হচ্ছে সাউন্ড আসছে না, এখন অফ করো সবাই। তা আমরা হচ্ছে তখন মনে করো জানালাতে জানালাতে দেখি যে স্যার আছে, খাতা নিয়ে আসতেছে, তো আমরা কি বলি, শেষ। মানে এটা মাস আসছে, কি বাঁচাতে পারবে না আমাদেরকে, মানে মানে বলে আজকে আজকে হচ্ছে মানে মারা খাবোই, বললাম আমরা এরকম ফ্রেন্ডদের মাঝে। যদিও ল্যাঙ্গুয়েজ অকওয়ার্ড লাগছে, বাট বুঝানোর জন্য তো অনেক বড় যে আমি এখন ধরো এখন বাজে 56, ঠিক আছে, 8টায় মনে করো তোমার স্কুল বাস। ঠিক আছে, এখন মনে করো বাস আসতে হাইয়েস্ট কত, 2-4 মিনিট লেট হয়, 5 মিনিট লেট হয়, 10 মিনিট লেট হয়, ঠিক না? হতেই পারে। কিন্তু মনে করো বাস স্টপ থেকে তোমার বাসা 20 কিলোমিটার, তাহলে এখন তুমি কি কখনো মানে কোনোভাবে, একমাত্র প্লেন ছাড়া কোনোভাবে কি তোমার মনে করে 4 মিনিটের মধ্যে তুমি যা বাস ধরতে পারবা? নো স্যার। সম্ভব এটা কখনো? নো স্যার। কোনোভাবে কিন্তু সম্ভব না, তাই তো? তো এটা অনিবার্য যে আমি আজকে বাস মিস করবোই। ঠিক আছে, আমি ঘুমায় ঘুমায় যাই, দৌড়ায় যায়, রিক্সা দিয়ে যায়, আর
যা দিয়ে যায় বাস আমি মিস করবো এটা ওই বুঝা যাচ্ছে সেরকম যে হি ইজ দ্য ম্যান ইজ ওয়াকিং ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য বাস মিস দ্য ট্রেন আই ওয়াজ ওয়াকিং কেয়ারফুলি লেস্ট আই শুড স্লিপ আমি যদি কেয়ারফুলি ওয়াক না করি এখানে মানে আমি যে পড়বো না এটা কোনো গ্যারান্টি নাই মাস এটা পড়বোই স্যার এটাতে মানে যেটা বোঝা গেছে বিষয়টা এটা ঠিক আছে ইয়েস স্যার আচ্ছা দেন পরেরটা কি বলো স্যার 100 নাম্বারটা একটু বুঝিয়ে দিন আচ্ছা 100 এর সাথে মনে হয় আরেকটা আছে 101 দেখি এটা হচ্ছে মূলত কন্ডিশনাল স্যার এইটা একটা খুব সুন্দর একটা শীট ছিল আমার কাছে যেটা আমার পিসির সাথে হারায় গেছে আর কি আসলে ঠিক আছে সো চারটা ইফ আই ওয়্যার এটা কন্ডিশনাল স্যার না আচ্ছা এই 100 থেকে 104 যেটা আছে এটা হচ্ছে একদম সিম্পল স্ট্রাকচার দেয়া আছে যদি ফার্স্টে আমাদের ইফ থাকে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরটা ফিউচার টেন্স হবে ইফ হি রিডস মোর হি উড মেক না হি উইল মেক হবে ঠিক আছে সিম্পল ইফ হি ওয়াক্স স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন বুঝতে পারছো আচ্ছা একটা জিনিস মাথায় রাখো এখানে একটা জিনিস বোঝার আছে এটা তোমাদের বইতে আমি জানি না যে 100 আমাদের কাছে আসলে 104 পর্যন্ত আছে এখানে রোজ কি 109টা না স্যার 104 চারটা চারটাই চারটা ও তার মানে তোমাদের এখানে দেয় নাই শুনো এই রুল নাম্বার 100 এর একটা প্রতিদ্বন্দ্বী আছে ঠিক আছে এগুলো কেন দেয় না আমি জানি না আসলে বইগুলোতে মানে যদি কোনো টিচার হচ্ছে নতুন আসে তাহলে তোমার সেগুলো পাবা না ঠিক আছে না, আমি যখন ফার্স্ট পড়াশোনা হয়তো আমি ওর এখন আমি শিখছি দেখে পারি একটা জিনিস দেখো এখানে যে পার্টটা আছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আরে কি ব্যাপার আচ্ছা প্লাস হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট লিখছে না লিখছে তো আচ্ছা একটা জিনিস দেখো আমি বললাম যে ইফ ইট রেইনস তোমাকে বৃষ্টিতে ফুটবল খেলছো কখনো Yes, sir. বৃষ্টিতে It rains, ফুটবল ঠিক আছে? খেলেই 5 দিন জ্বর। আচ্ছা উই উইল প্লে ফুটবল ঠিক আছে খুব ভালো খুবই সুন্দর বৃষ্টি ফুটবল খেলবো আমরা আচ্ছা একটা জিনিস বলো তো অনেক সময় আসলে যে আকাশে প্রচুর মেঘ করছে কালো মেঘে পুরোটা ভরা বা বৃষ্টি হয় না হয়েছে এরকম জি স্যার জি স্যার হয়েছে কিন্তু ফুটবল আচ্ছা খেলতে Yes, sir. গিয়ে হ্যাঁ এটা ওটা হবে এটা মাস্ট তাই না হইতে বাধ্য হইতেই পারে কারণ আমরা তো আসলে গড না আমরা জানি না যে কখন আসলে কি হয় ঠিক জি স্যার আচ্ছা এরপরে এখন মনে করো আমি তো সেরকম বললাম যে আচ্ছা আরেকটা ধরো কি দেওয়া যাচ্ছে ধরো এই যে পরীক্ষা করছে ইফ ইউ রিডস মোর হি উইল মেক আ গুড রেজাল্ট এখন এটাও কিন্তু আসলে একদম ফিক্স না মনে তুমি সারা বছর পড়ছো অনেক ভালো করে পড়ছো কিন্তু হচ্ছে তোমার পরীক্ষার আগে তোমার আসছে প্রচন্ড জ্বর ঠিক না কারণ আমাদের প্যারেন্টস কখনো বলবে যে তুমি তুমি মরলে মরো আমি কিছু জানি না কালকে তোমার 100 মার্ক আনসার করতে হবে তোমার গায়ে মনে করো 103 ডিগ্রি জ্বর কখনো প্যারেন্টস আমাদের বলে জি স্যার কখন বলা না কিন্তু আমাদের হ্যাঁ আমাদের প্যারেন্টস আমাদেরকে অনেক রাগ করে ঠিক আছে অনেক বকা দিতেই পারে শাসন করতেই পারে বাট কখনো তারা কি এরকম কিছু বলে বাইরে মনে হয় প্রচন্ড ঝড় হইতেছে একদম খুব বেহাল অবস্থা ঘর বাড়ি উড়ে যাচ্ছে কিন্তু আমার না স্কুলে যেতেই হবে তো কখনো বলছে এরকম নো স্যার বলে নাই ঠিক না? No, sir. আমার দেখো স্যার এই আমাকে তো জিনিসটা আর বাসায় কিন্তু- থাকতে বলে বাসায় থেকে পড়তে বলে আচ্ছা তো এই জিনিসটা কিন্তু আসলে চেঞ্জেবল তাই না যে কোনো কিছু হইতে পারে তাই তো? যে বৃষ্টির নামলে খেলবো তার বৃষ্টি তো নাও নামতে পারে বিষয়টা তোমার বুঝাতে পারছি আমি তোমাকে জি স্যার একটা জিনিস খেয়াল করো তোমরা সায়েন্সে পড়ছো ওয়াটার হিটিং এর পড়ছো ওয়াটার পানির গলনাঙ্ক কত জি বলো স্যার জি স্যার শুনুন পানির Yes, গলনাঙ্ক sir. Yes. বলছি স্যার কত গলনাঙ্ক কত পানির Sir. 0 তাই তো আর হচ্ছে স্ফুটনাঙ্ক না কি যেন একটা বলে 100 ডিগ্রি 100 ডিগ্রি স্যার আর হচ্ছে 100 ডিগ্রি তাই তো আচ্ছা ঠিক আছে তো যারা ইংলিশ ভার্সন তারা হচ্ছে তোমার কি মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট আর যারা বাংলা হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নাকি এটা আসলে বলতে পারি না unfortunately। আচ্ছা যাই হোক আচ্ছা যেটা তোমরা তো বুঝছো নাকি জি স্যার আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো আমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি গরম করি তাহলে পানিটাকে ফুটে তাই তো ফুটবে না পানিটা জি ওটা স্যার পানির স্ফুটনাঙ্ক এখন তোমরা কি কখনো কি কোনোদিন এরকম হবে তুমি যে পানি হচ্ছে আমরা 100 ডিগ্রিতে আমরা হচ্ছে গরম করছি বা পানিটা ফুটে নাই নো ঠিক স্যার হবে নো স্যার এখন অনেক কনফিউজ স্যার যদি ঠান্ডার দেশ আছে আমাকে বলো তো 1 কেজি লোহার ওজন বেশি না 1 কেজি তুলার ওজন বেশি
স্যার স্যার দুটোই একটা সমান লোহার স্যার এক রড। কেজি এক কেজি সমান Exactly, সমান। তাহলে দুটোই কিন্তু সেম, তাই না? এখন কেউ যদি বলে না না তুলার ওজন তো হালকা কম, তার মানে এখানে লোহার ওজন বেশি, কারণ আমি তো ইউনিট স্ট্যান্ডার্ড করে দিছি, তাই না? সেক্ষেত্রে তুমি মনে করো আফ্রিকার ডেজার্টে যাও অথবা কি আন্টার্কটিকায় যাও, তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে হিট করো, পানিটা বয়েল হইতে বাধ্য, ঠিক কি না? জি স্যার। বুঝছো? তাহলে সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে তোমার এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স যেটা আমরা আছে, এখানে হচ্ছে তোমার ফিউচার না হয় প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। তা তোমার খাতা লিখে রাখতে জিনিসটা হচ্ছে এরকম, আমি একটু মুছি জিনিসটা। তো যদি এটা একদম জিরো কন্ডিশনাল ওয়ার্ড, এর কন্ডিশনাল একটা পার্ট আছে আমাদের, যাই তোমাদের হয়তো সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট দিতে পারে, এটা আমি আমি যদি না থাকে আমি তোমাদেরকে দিয়ে দিব। তো সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট পড়াবো, নেক্সট হবে সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট, তো এটা আমরা করবো সেরকম। ইফ প্লাস হচ্ছে মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, পি আর আই এন ডি লিখলাম, প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কখন লিখে রাখো? যে চিরন্তন সত্যর ক্ষেত্রে তোমার লেখো একটু, ঠিক আছে, চিরন্তন চিরন্তন সত্য কি যে লিখলাম। স্যার ইফের পরে কি লিখছেন? ইফ দেখো এখানে জাস্ট আমি তোমাকে বলবো তোমাদেরকে, এখানে তোমার লিখবে এই স্ট্রাকচার মতো করে লিখবা যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দিবা, ঠিক আছে। আর এক্সাম্পল লিখবা ইফ উই বয়েল হিট ওয়াটার at 100 ডিগ্রি সেলসিয়াস, if we heat water at 100 ডিগ্রি সেলসিয়াস, it boils। দেখো it will না, it will boil না, it boils। বাট এখানে 100 নাম্বার বলে ইট কেন উইল কেন দিলাম? কারণ সেটা হতেও পারে না হতে পারে, বাট 100 ডিগ্রি সেলসিয়াস যদি পানি সামহাও গরম হয়, এটা যে বয়েল হবে না এটা মানে অসম্ভব, ঠিক আছে? বুঝাতে পেরেছি তোমাদেরকে বিষয়টা আমি? ইয়েস আচ্ছা, স্যার। দেখো আর বাকি চারটা কোনো প্রবলেম আছে না? বাকি চারটা কোনো আসলে প্রবলেম মানে থাকার কথা না, সেটা হচ্ছে এগুলো কিছুই নাই, জাস্ট যা থাকবে সেটা। ইফ ইফ এর পরে সাবজেক্ট পরে যদি ওয়ার থাকে, তাহলে সাবজেক্টের পরে উড বা কুড বা মাইট থাকতে পারে, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম বলবো, ঠিক আছে। আই উড হ্যাভ ডান, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, ঠিক আছে। প্রেজেন্ট ফর্ম কেন দিবে? ও আচ্ছা, মানে এখানে প্রেজেন্ট ফর্ম থাকে ইফ আই ওয়ার আর লিডার, না এখানে where I would have helped the poor, ওয়ার্ড থাকলে সাবজেক্টও। আচ্ছা, তো এই যদি ইফ সাবজেক্ট ওয়ার্ড থাকে তাহলে পরে আমাদের কি হয়? অত উড হ্যাভ এর সাথে আমাদের ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম বলবো, বুঝছো? প্রেজেন্ট ফর্ম তো বসার কথা না, উড বসলে প্রেজেন্ট ফর্ম বসে না, ঠিক আছে। এখানে প্রেজেন্ট ফর্ম কেটে দাও, প্রেজেন্ট ফর্ম কেটে দাও এটা। যদি কারেকশন আসে আমি বলবো, ফারাবি বলো, স্যার ফারাবি পারফেক্ট কন্ডিশনাল গুলো কি কি? কোনটা কোনটা? পারফেক্ট কন্ডিশনাল গুলো কি কি? এই 100 নাম্বারের কন্ডিশনাল বলতেছো? না বুঝি না স্যার, আবার একটু বলো স্যার। 100 নাম্বার পারফেক্ট কন্ডিশন গুলো কি কি? স্যার 100 আমি তোমার কথা আটকে আটকে আসছে, একজন বলো তো কি বলছে। 100 নাম্বার রুলসটার কথা বলছি। 100। আচ্ছা, বলছি এই 100 নাম্বারটার পাশে বা সাইডে তুমি হচ্ছে এই এই পার্টটা লিখে রাখো আর কি, প্রেজেন্ট পার্টটা লিখে রাখো। এটা কোনো পাস্টে কোনো পার্ট নাই, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার ও স্যার বলতেছে পারফেক্ট কন্ডিশনাল গুলা কে দিই? আচ্ছা, পারফেক্টের কন্ডিশনালস গুলো কি কি, তাই তো এটা বলতেছো? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস ডিরেক্টলি স্যার। হচ্ছে পারফেক্টের কন্ডিশনালস আমরা বলি না, বাট হ্যাড দিয়ে আসে। যদি আমরা সাবজেক্ট এগ্রিমেন্টে না পাই তোমাদের এটা আমি দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? তো বললাম।
আচ্ছা, আর কোনো প্রবলেম এখানে? No, sir. No, sir. No, Sir. sir. স্যার Sir, বলো স্যার। স্যার 104 নাম্বার রুলসের যে রুলসটা স্যার, এই রুলসে কি স্যার আমাদের এরকম করে উঠাই দেবে? মানে স্যার আমাদের কিভাবে, মানে এটা দিয়ে কিভাবে প্রশ্ন আসতে এটা পারে স্যার? হচ্ছে তোমার এই যে এটা একটা সুবিধা হচ্ছে, এগুলো ফার্স্ট পার্ট থেকে আসে না, সেকেন্ড পার্টে গ্যাপ থাকে। হ্যাড আই বিন রিচ দিয়ে এখানে হচ্ছে এরকম যে ধরো হ্যাড আই বিন রিচ কমা দিয়ে আই ড্যাশ দিয়ে হচ্ছে হেল্প দিয়ে দিবে, শুধু হেল্প দিবে, তো তোমার হচ্ছে উড হ্যাভ তোমার লিখতে হবে। হ্যাড আই বিন আ মিনিস্টার আই শুধু এখানে মেক দিয়ে দিবে, বাকি তোমার লিখতে হবে, বুঝতে পারছো? জি স্যার। আর প্রবলেম আছে? নো স্যার, আর কোনো বুঝতে প্রবলেম নেই। বুঝি নাই, কি বলছো আকিব? স্যার বলছি যে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা শোনো, তোমার এক কাজ করো, মানে নেক্সট ক্লাসে করো লাগবে এরকম না, এই উইকার টাইম নাও, প্রত্যেকটা রুলস ভালো করে পড়ো, ভালো করে পড়ে প্রত্যেকটা রুলস এগুলোর বাহিরে একটা দুইটা রুলস, সরি এক্সাম্পল লেখার ট্রাই করো, ঠিক আছে? বুঝছো? এখন অনেকে বলতে পারবে আল্লাহ স্যার 104টা রুল, তার মানে 208টা হবে এক্সাম্পল, একটা দুইটা করে লিখলে এতগুলো কেমনে লিখবে? আর তোমার তো আমি একটা তো লিখতে বললেন 200, বলছি বলছে এক উইক। আচ্ছা যাও, নেক্সট মানডেতে আমাকে দেখাও লাগবে, সমস্যা নাই, আমি একটা জায়গা সাইড দিয়ে দিব না, ঠিক আছে? তোমার আপাতত হোমওয়ার্ক করতে থাকো, সাবমিশন দিবা না, আমি সাইট খুলে সাবমিট করার সিস্টেম করে দিব না, ঠিক আছে? বুঝছো? স্যার এটাই কি হোমওয়ার্ক? হ্যাঁ, এটাই হোমওয়ার্ক, না এক সপ্তাহ হোমওয়ার্ক, শুধু সব ভালো করে পড়বা, ভালো করে পড়ে দেন একটা প্রত্যেকটা দুইটা করে এক্সাম্পল লিখবে, ঠিক আছে? বুঝছো? বুঝি না, আবার বলো। 1 থেকে 104 পর্যন্ত সবগুলা লিখবো? হ্যাঁ, প্রত্যেক রুলটা তোমার নিজের মতো করে পড়বা, দেন পড়ে ধরো 1 নাম্বার দিয়ে তোমার দুইটা এক্সাম্পল লিখলাম, 2 নাম্বার দিয়ে দুইটা, মানে একটা রুল 2 এর এক্সাম্পল, ঠিক আছে? আলাদা পেজ সিআইটিতে লেখো না, নিজের খাতায় লেখো, যাতে তোমাদের খাতায় এটা থাকে, তাই পরবর্তী যখন তুমি পড়বো তখন তোমাদের জিনিসটা কাজে লাগাও, ঠিক আছে? এক্সাম্পলই বলবো। Sir, স্যার বলেন। ক্যারেক্ট করে ভর্তি পরীক্ষার জন্য কি কন্ডিশন করতে হবে? কথা তো কিরকম হয়ে আসতেছে স্যার? স্যার, ক্যারেক্ট করে ভর্তি পরীক্ষার জন্য কি কন্ডিশন করতে হবে? ফর্ম ফিল আপ করতে হবে কিনা, স্যার, কন্ডিশন কন্ডিশনাল ফর্ম করতে হবে কিনা? স্যার শুনেন, কন্ডিশনালটা মনে করো রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট এগ্রিমেন্ট, এই দুইটা মিলায়া পড়ানো হয়, ঠিক আছে? এখন মানে পড়তে হবে কিনা এটা আসলে না কোনো আনসার নাই, মানে সবকিছু আনসারই হ্যাঁ, ঠিক আছে, এক্সাক্ট কোনো আনসার নাই। আমি তোমাকে বলবো যে হ্যাঁ পড়ো, আসবেই, তুমি দেখলো আসে না, তোমার বলবো আরে স্যার তো ফ্রড, তুমি বললো আসবে, আসে নাই। আর আমি তোমার বলো আরে পড়া লাগবে না, বাদ দাও, যা যা করো, তখন তো আবার মনে মনে কি কি বলবা, নাই বললাম যে এটা আমাদের পড়াইলো না, আমাদের পরীক্ষায় দিয়ে দিছে, ঠিক আছে? সবকিছুই পড়তে হবে। হ্যাঁ নুজাত বলো। স্যার আমরা কি শুধু রুলস গুলা লিখবো মানে হোমওয়ার্কে? আবার স্যার বুঝছে, আবার বলেন। স্যার আমরা কি শুধু রুলস মানে এক্সাম্পল দিব? তোমরা হচ্ছে রুলসটা পড়বা, ঠিক আছে? রুলস পড়ে যে সেন্টেন্স গুলো দিছে এটার থেকে ডিফারেন্ট একটা সেন্টেন্স বানাবা, ঠিক আছে? হ্যাঁ, দুইটা করে। এখন এখানে তুমি মনে করো এরকম ভাবে করো না, তোমরা মানে চুরি চুরি করো না, ঠিক আছে? যেখানে লেখা আছে দ্য ম্যান ইজ ওয়াকিং ফাস্ট, তুমি যে দ্য ম্যান ইজ রানিং ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য বাস,
এগুলো করো না, চেষ্টা করো, খুঁজো, নেট খুঁজো, অন্য বই, গ্রামার বই খুঁজো, ঠিক আছে? আচ্ছা, সবগুলা থেকে একটা একটা করে করলে হবে না? হ্যাঁ মুবিন, কি হয়েছে? সবগুলা থেকে কি একটা একটা করে করলে হবে না? 2টা করে দাও, 1 সপ্তাহ টাইম আছে, তাড়াহুড়ো কিছু নাই, ঠিক আছে? স্যার তাহলে তোমাদের জন্য আমি জাস্ট তোমার কাছে নিবো দেখার জন্য কোনো ভুল এসবের জন্য আছে কিনা বা প্রবলেমের জন্য, মেনলি তোমাদের জন্য এটা, ঠিক আছে? স্যার সব স্যার আমি কি আর হোমওয়ার্ক দিয়ে কোনো কিছু করতে পারবো? বলো, কিছু করতে পারবো না, ঠিক আছে? মনে করো মানে ফিজিক্যাল ক্লাস হয়, ঠিক আছে, বললাম অ্যাসাইনমেন্ট করবা, এরপরে কাগজ চেক টেক করলাম, চেক করে সে কাগজ বিক্রি করে দিলাম, ঠিক আছে? অনলাইন ক্লাস তা করা যাবে? যাবে না। তার মানে তোমাদের জিনিসগুলা সব তোমাদেরই কাজে লাগবে, ঠিক আছে? স্যার নেক্সট মানডে তে দেওয়া লাগবে? হ্যাঁ, নেক্সট মান্থের মধ্যে দিলেই হবে। ওকে স্যার, পার্সোনালি দিব না স্যার, গ্রুপে? আমি জায়গা দিব, ঠিক আছে? স্যার গুগল ক্লাসমেট ওটা এত এত ঝামেলা করবো না, বাট সিস্টেম দিয়ে দিব, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স নেন, বুঝি নাই। স্যার অ্যাটেন্ডেন্স নেন। অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স বের করছি। আজকে হচ্ছে কয় তারিখ? 8 তারিখ না? নো স্যার 4 তারিখ। 4 তারিখ। 4 তারিখ। ও সরি, 4 তারিখ। 4 তারিখ। হ্যাঁ, 8 নম্বর মাস, ঠিক আছে, ঠিক আছে, মানে এখানে মাসটা আগে লেখা তো জন্য। স্যার ঈশান, ইয়েস স্যার। রিয়াদ, স্যার রিয়াদ এক্সামে কি করছো এবার? খুব ভালো করছো, বুঝছো? নেক্সট টাইম যদি নিচে পাও তোমার খবর আছে। আকিব, প্রেজেন্ট স্যার। আচ্ছা, তায়েব আছে, আরবি আছে, মুতাসিম, আদিল আছো? সেটা কি হলো বুঝলাম না। তাসনিম, ইয়েস তাসনিম, স্যার। আচ্ছা, নুজরাত, নুজরাত নাওয়ার নাই, নাইমা ইসলাম, নেহা আছো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রাচুর্য নাই, মুনিম আছো? হ্যাঁ, মুনিমও নাই। মালিহা, স্যার আসি স্যার। আচ্ছা, মুনিম আছে, মালিহা আছো? নাই, নুজহাত আছে, জারিফ শাহরিয়ার আছে, মাহদি হাসান মারজান আছো? অর্ণ, ইয়েস স্যার। আছি স্যার। আর মার্জান মার্জান আছি স্যার। আচ্ছা ঠিক আছে, আরাফ, আবিদ আছো? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে মেহরাব হোসেন মিশাত, আনিকা ফাতেমা, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ নাহিন, নুসরাত জান্নাত, আজমিনা বিনতে ইরফান, তাসমিয়া জান্নাত, তাহমিদুল ইসলাম, ইয়েস স্যার। মাহমুদুল্লাহ, তাসমিয়া প্রেজেন্ট দিয়ে দিয়েন। কাকে? স্যার তাসমিয়া। আচ্ছা, তাসমিয়া দিয়েছি। সাফওয়ান আল ইব্রাহিম, কে কে? তাসমিয়াকে দিছে, আর কে? আচ্ছা, ডাকতেছে, আস্তে আস্তে দাঁড়াও, গেল কই? সাফওয়ান, ফারহান ইশাক আছো? মহসেনা মরিয়ম, প্রেজেন্ট স্যার। আদিবা নাই, রিয়ান, প্রেজেন্ট স্যার। আচ্ছা, আদিবা কে আছো? আচ্ছা, গালিব, সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, ইয়েস স্যার। ঈশা আসনাত ওয়াফি, রিফান জাহান রিদা, প্রেজেন্ট স্যার।